বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আগামী দিন 15 আগস্ট আওয়ামী লীগের জন্য শোক দিবস। ওইখানে শেখ মুজিবকে হত্যা করেছে কয়েকজন দুর্বৃত্ত, কিন্তু ওই হত্যার বিচার হয়েছে, তাতে আমি একমত। তারপর তারপর এখন কিন্তু এই শোক দিবস উপলক্ষে আজকে দেশে যেভাবে চাঁদাবাজি হইতে যাচ্ছে, শোক দিবসে ওইটা করব সেটা করব, দেশে ছোট থেকে বড় যত আওয়ামী লীগের সন্ত্রাসী, ছাত্রলীগ, যুবলীগ, এমনকি জেলা পর্যায়ে যত নেতৃত্ব এতে যাচ্ছে জঙ্গিরা, সবাই চাঁদাবাজি করতেছে। এটা কি দেশ এবং জাতির জন্য কতটুকু ভালো কিছু? আমি তো কিছু বুঝতে পারছি না। সম্মানিত দেশবাসী, আপনারা এত দেখতেছেন, নাস্তিক ব্লগারদেরকে হত্যা করেছে, নীলকে হত্যা করেছে, এখন মন্ত্রী বাতিজা, ওটা তো আপনারা দেখতেছেন। কিন্তু এই সকল নাস্তিকদেরকে জাতির জন্য উস্কিয়ে দিয়ে তাদেরকে লালন পালন করেছে, কেন আবার তাদেরকে বলে দিতে যাচ্ছে এ অবৈধ জয় বাংলা সরকার? তারপরে এর পরের ধাপে আসতেছে হয়তো হাসিনা। হাসিনার নিজের ইচ্ছা মতো এখন তাদের অবৈধ মন্ত্রীদেরকে যেভাবে এলোমেলো পাগলের মতো কথা বলার জন্য দিয়েছে, দেখা গেছে কয়দিন পরে এরকম অবৈধ মন্ত্রীদেরকেও সে বলে দিয়ে তারপরে আমাদের বিএনপি জামাতের উপর এই সকল হত্যা মামলার জন্য বিভিন্নভাবে দায় করার চেষ্টা করবে। এই জন্য আমি 20 দলীয় নেতৃবৃন্দদেরকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তারপর তারপর আসেন এই সকল জঙ্গলি ইনু থেকে আরো কয়েকজন আছে, এরা কিন্তু শেখ মুজিবকে হত্যা করেছে, তার ভিডিও চিত্র সহ বিভিন্ন ভাবে উঠে এসেছে। কিন্তু ইনুর মতে এরা যদি আবার সুযোগ পায়, কিন্তু শেখ হাসিনা যে বলে হবে না, তাও বোঝা যাচ্ছে না। বাংলাদেশের রাজনীতি এখন মানুষের জীবন নিয়ে রাজনীতি শুরু হয়েছে। এটা বিগত আওয়ামী লীগ সরকার যতবারই এসেছে ততবারই এই রাজনীতি হয়েছে। আমি আমাদের 20 দলীয় জোট নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশে শিশু থেকে মায়েদের ইজ্জত থেকে সবকিছু ছিনিমিনি করেছে, এমনকি তাদের দুর্নীতি বিশ্বে হাই লেভেলে উঠে গেছে। তারপর আমাদের কেন কর্মসূচি নেই? আমাদের কর্মসূচি অনেক দিন পর্যন্ত জমিয়ে গেছে, কিন্তু আমরা এখন দেশ এবং জাতির সাথে একসাথে ঝাঁপিয়ে পড়া দরকার, আর অপেক্ষা করার সময় নয়। আমরা আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শপথ নিই, দেশ এবং জাতিকে আমরা উদ্ধার করবো এই হায়ানার সবল থেকে। আগামী দিন 15 আগস্ট মহান নেত্রীর শুভ জন্মদিন। এই দিন উপলক্ষে সবাই শপথ নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দেশ এবং জাতিকে উদ্ধার করব। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।